প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্প হাউসওয়াইফ। আরতির 2 বছর বিবাহিত জীবন। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলায়, তবুও আরতিকে শুনতে হয়, তুমি কি করো? শাশুড়িমা বলেন, মাত্র 3 রকমের তরকারি করেছ সারাদিন, কি করো? ননদ চিৎকার করে বলল, বৌদি, তুমি শুধু আমার জামাগুলো কেচেছ, আমার কলেজ যাওয়ার ব্যাগটা রেডি করোনি। তুমি সারাদিন কি করো? ছোট দেওর স্কুলে যাওয়ার সময় বলল, বৌদি, তুমি ভালো কিছু বানাতে পারো না? রোজ প্রায় একই রকমের টিফিন দাও, তুমি সারাদিন কি করো? আয়রন করা কোট, প্যান্ট, শার্ট, ঘড়ি, মোবাইল সব কিছু বিছানায় রেডি করা আছে, তবুও স্বামী চিৎকার করে বলল, আমার রুমালটা কই? আরতি বলল, আমি ওখানেই রেখেছিলাম, হতে পারে কোনোভাবে মাটিতে পড়ে গেছে। শুনে ওর স্বামী রেগে বলল, তুমি ঠিকমতো জিনিসপত্র রেডি করতে পারো না? তুমি সারাদিন কি করো? শুধু ফ্যামিলি মেম্বার নয়, পাড়া প্রতিবেশীও আরতিকে কথা শুনিয়ে যায়। পাশের বাড়ি রিনা এসে বলল, আরতি, আমাকে বিউলির ডালের বড়ি বানিয়ে দেবে তো? তুমি জানোই তো আমি চাকরি করি, আর চাকরি করে এসব করা সম্ভব নয়, বুঝতেই তো পারছো। তোমার তো কোনো কাজ নেই, তাই তোমাকে বললাম। আরতি পড়তে ভালোবাসতো, তাই সব কিছু কাজ করেও ও পড়াশোনা করত। সবাই নিজের কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা নিয়েই ব্যস্ত ছিল, তাই আরতি কি করছে না করছে সেটা নিয়ে কারোর লক্ষ্য ছিল না। কয়েক বছর পর আরতির হাজব্যান্ডের কাজের সূত্রে আরতি ও ওর পুরো ফ্যামিলি এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে। আরতির একটি মেয়ে রয়েছে। আরতির একজন পরিচিত ভদ্রমহিলা আরতির মেয়েকে দেখে বলল, তোমার মেয়ে তো খুব কিউট। আরতি হেসে মহিলাটিকে বলল, খুব দুষ্টুও। মহিলাটি বলল, তোমার কাজ নেই তাই তুমি বাচ্চা সামলাতে পারছো, আমার মতো কাজ করা মহিলার পক্ষে বাবা এসব বাচ্চা কাচ্চা সামলানো সম্ভব নয়। আরতি হঠাৎ অনুষ্ঠানটা থামিয়ে মঞ্চে উঠে গেল। সবাই অবাক। আরতির হাজব্যান্ড সাথে সাথে আরতির কাছে গিয়ে বলল, তুমি হঠাৎ মঞ্চে উঠে গেলে কেন? আমার মান সম্মান ডোবাবে, তাড়াতাড়ি নিচে নামো। আরতি তখন একটু জোরে সবাইকে ডেকে বলল, 1 মিনিট, আমি সবাইকে একটা কথা বলতে চাই। সবাই আমাকে বলে আমার কোনো কাজ নেই, কিন্তু আজ আমি সবাইকে বলতে চাই যে আমি ফুল টাইম জব করি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি জব? আরতি বলে, হাউসওয়াইফের জব, যেখানে কোনো স্যালারি নেই, কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো প্রমোশন নেই, যেখানে পাওয়ার কিছুই নেই, যেখানে শুধুই তোমাকে দিতে হবে। একদিন যদি কোনো হাউসওয়াইফ কাজ বন্ধ করে দেয়, তাহলে কেউ খাওয়ার খেতে পাবে না, কেউ অফিস যেতে পারবে না, কেউ স্কুল কলেজে যেতে পারবে না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার লোক থাকবে না, কাপড় কাচার লোক থাকবে না, ঘর পরিষ্কারের লোক থাকবে না, ঘরকে গুছিয়ে রাখার লোক থাকবে না। হয়তো অনেকে বলবে অনেকের ঘরে কাজের লোক থাকে, কিন্তু হাউসওয়াইফ ছাড়া সে কাজ দেখার লোক থাকবে না। হাউসওয়াইফ ছাড়া সংসারটা সংসার থাকবে না। আর সর্বোপরি তুমি সারাদিন কি করো বলার লোকটা থাকবে না। আমি গর্বের সাথে বলতে চাই, হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আমি 24 ঘন্টার যে কোনো সময় ডিউটি করি। আমি একটা নয়, আমি অনেকগুলো চাকরি করি। আমি রাঁধুনির চাকরি করি, আমি কাপড় কাচার চাকরি করি, ঘর পরিষ্কারের চাকরি করি, আমি বাসন মাজার চাকরি করি, আমি নার্সের চাকরি করি, আমি বাচ্চা দেখাশোনার চাকরি করি, আমি পার্সোনাল সেক্রেটারির চাকরি করি। কিছু সম্পর্ক আছে, তারা সেই সম্পর্কগুলো না মানলেও আমি সেই সম্পর্কগুলো বজায় রাখার চাকরি করি। আমি স্ত্রীর চাকরি করি, আমি প্রেমিকার চাকরি করি, আমি একটা সংসারকে বেঁধে রাখার চাকরি করি। আমি এইসব চাকরিগুলো একসাথে করি,
কোনো বড় কোম্পানিতেও হয়তো এতগুলো পোস্ট নেই, তারপরেও সবাই আমাকে বলে আমি সারাদিন কী করি। আরতির কথা শুনে সবাই চুপ হয়ে গেছিল। তখনই আরতির কাছে একটা ফোন এলো। আরতি ফোনটা রিসিভ করে বলল, এখনই যেতে হবে? ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দাও, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর এক ব্যক্তি আরতির কাছে এসে বলল, ম্যাম, গাড়ি রেডি আছে, চলুন। সবাই আশ্চর্যের সাথে দেখল। আরতির হাজব্যান্ড জিজ্ঞেস করলো, আপনি ওনাকে ম্যাম বলছেন কেন? ব্যক্তিটি বলল, উনি নতুন জয়েন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। কথাটা শুনে সবাই চমকে উঠল। আরতির হাজব্যান্ড বলল, আরতি, এ বিষয়ে কখনো ওকে কিছু জানায়নি কেন? আর আরতি তো হাউসওয়াইফ ছিল, তাহলে এটা কি করে সম্ভব? আরতি বলল, আমি পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তাই এই কিছু না করা কাজগুলো করেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই আর আজকে এই পদটা অর্জন করি। ভেবেছিলাম বলবো, কিন্তু বলিনি, কারণ চাকরি করি বলে আমাকে কেউ ভালোবাসুক, সম্মান করুক, সেটা আমি চাইনি। আমি সবার জন্য এত করেছি, সবাইকে এত ভালোবাসা দিয়েছি, তার বদলে একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। আমি হাউসওয়াইফ হয়ে ভালোবাসা চেয়েছিলাম, চাকরি করি বলে নয়। চাকরিটা আমার অবশ্য স্বপ্ন ছিল, তাই সেটা অর্জন করেছি। আর আজকে এই কাজে প্রথম যাচ্ছি, তাই কেউ এখনও জানতে পারেনি। তবে আমি গর্বের সাথে বলতে চাই যে আমি হাউসওয়াইফ, কারণ আমার মনে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজের থেকেও হাউসওয়াইফের কাজটা আমার অনেক বেশি কঠিন বলে মনে হয়। সবাই আরতিকে সরি বলল। আরতি বলল, আপনারা একজন চাকরিরত ব্যক্তিকে সরি বলছেন না একজন হাউসওয়াইফকে সরি বলছেন? চাকরিরত ব্যক্তিকে তাহলে সেটা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি একজন হাউসওয়াইফকে সরি বলছেন, তাহলে সেটা বলার থেকে বেশি নিজের মনে অনুভব করুন। আমার মনে হয় একটা সংসার সুন্দর করে চালানো একটা কোম্পানি চালানোর থেকেও অনেক বেশি কঠিন, কারণ কোম্পানিতে সবাই নিজের স্বার্থ অনুসারে কাজ করে, কিন্তু সংসারে একজন হাউসওয়াইফকে সবার স্বার্থ অনুসারে চলতে হয়। কলমে মৌ, কণ্ঠে জয়িতা। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের উপস্থাপনা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।